পুকুরের পানিতে গোসল এড়িয়ে চলা উচিত। বিশেষ করে যাদের অ্যালার্জি আছে, স্কিনের সমস্যা আছে, তারা পুকুরের পানিতে কখনো গোসল করবেন না। কেন গোসল করা যাবে না? কারণ পুকুরের পানিতে বিভিন্ন ধরনের জীবাণু থাকে, যেমন ফাঙ্গাস বা ছত্রাক থাকে, যেটার কারণে আমাদের স্কিনের যে ফাঙ্গাল সমস্যা, সেই সমস্যাটা হয়, যেমন দাগ হয়। হ্যাঁ, এই ধরনের চর্মরোগ বা ফাঙ্গাস দিয়ে আরো স্কিনের বিভিন্ন সমস্যা হয়ে থাকে, একজিমাও হয়ে থাকে। এছাড়া পোয়াইটিস বা সাধারণ যে চুলকানি, এটা হয়ে থাকে। সবচেয়ে বেশি স্কিনের যে সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে স্ক্যাবিস। হ্যাঁ, স্ক্যাবিস বা ফুসপাচ্ছা। ফুসপাচ্ছা কিন্তু ইদানিং ভয়াবহ আকার ধারণ করেছে। প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু এই স্ক্যাবিস বা ফুসপাচ্ছা রোগী পাওয়া যায়। দ্বিতীয়ত, ব্যাকটেরিয়ার কারণেও নানান সমস্যা হতে পারে, যেমন টাইফয়েড, কলেরা, হ্যাঁ, ডিসেন্ট্রি, কনজাংটিভাইটিস, আরো সমস্যা আছে, এগুলো হয়ে থাকে। তাহলে কিসের পানিতে গোসল করব? সব থেকে ভালো হয় যদি নলকূপের পানি বা কুয়ার পানিতে গোসল করা যায়, এটা সব থেকে নিরাপদ। তাছাড়া বিভিন্ন ওয়াসার বা পাইপের পানিতে গোসল করা যেতে পারে। এক কথায় বলতে গেলে অবশ্যই পরিষ্কার পানিতে গোসল করতে হবে, সেটা সোর্স যাই হোক, পরিষ্কার পানিতে গোসল করতে হবে। আর পুকুরের পানিতে গোসল করতে হলে প্রথমে পুকুর থেকে পানি নিয়ে সেই পানিটাকে ফুটাতে হবে। হ্যাঁ, 100 ডিগ্রি টেম্পারেচারে এটাকে ফুটাতে হবে। পানি ফুটিয়ে তারপরে সেই পানিকে ঠান্ডা করে গোসল করতে পারবে। সবাই পরিষ্কার পানি দিয়ে গোসল করুন, পরিষ্কার পানি খান, ভালো থাকুন, সুস্থ থাকুন।